আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে, ব্রিটেন থেকে অথবা ইউরোপ থেকে, যেখান থেকে ইকরা বাংলার প্রোগ্রাম দেখছেন, ইকরা বাংলার এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং এই মানে ভবিষ্যৎ চিন্তাটাই রাখছি যে আমরা এই অনুষ্ঠানটা দেখার মাধ্যমে, অনুষ্ঠানের কথা শোনার মাধ্যমে এবং কথাগুলো শুনে সেই অনুযায়ী আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হওয়ার চেষ্টা করি। এবং হ্যাঁ, একদিন তো আমাদের নবীর সাথে দেখা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কবরে হোক অথবা হাসরে হোক অথবা জান্নাতে হোক, যেন তার খুব কাছাকাছি থাকতে পারি এবং তিনি যেন আমাদের আমল দেখে এতটুকু আশান্বিত হন যে না, আমি এমন কিছু লোক তৈরি করে আসছিলাম, বানিয়ে আসছিলাম, যারা আমার দিনকে মেনে চলার ব্যাপারে খুব সাহসী ছিল। আমরা বর্তমান জামানায় আমাদের সমস্যা হয়েছে এই জায়গায় যে আমরা সবাই আমাদের নবীকে যারা ভালোবাসি বলে দাবি করি, আমাদের নবীর অনেক কথা কিন্তু আমরা জানি না, অনেক কিছু কিন্তু মানি না। এবং আরও আশ্চর্য হলো কি যে আমাদের নবীর অনেক গল্প আমরা শুনি না, বুঝি না। অনেক কিছু গল্প আছে আবার যেগুলো সত্য ঘটনার থেকে আরও কিছু বাইরে জটক করে বানায় আমাদের নবীকে কোনো জায়গায় এমন এক পর্যায়ে নিয়ে যে গল্পগুলো আমাদের মাথায় খাটে না। আমি চেষ্টা করি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রোগ্রামের মাধ্যমে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জীবন, যে জীবনটা একেবারে অথেন্টিক সোর্সে, কোরআন হাদিসের আলোকে, সহি হাদিসের আলোকে এবং সহি সনদের মাধ্যমে আসছে, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। এই ক্ষেত্রে আমি যে সমস্ত বইয়ের সাহায্য নিয়েছি, আপনারাও সেই বইটা কিনতে পারেন, সেই বইগুলো আপনি দেখতে পারেন। তার মধ্যে একটা হলো যে খুবই পরিচিত বই আর রাহিকুল মাখতুম, যেটা সরাসরি আমার উস্তাদে লিখছেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরি, যেটার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, উর্দু ভার্সন, অ্যারাবিক ভার্সন এবং অন্য বহু ভাষায় এই বইটা অনুবাদিত হয়েছে। আপনারা যে ভাষায় আপনাদের জন্য ভালো হয় আপনার বইটা পড়ার চেষ্টা করবেন। আর একটা বই হলো তারিখুল আতলাসি, আল-আতলাস তারিখি লিসিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর একটা অ্যাটলাস, যেটা ম্যাপিং ওয়েতে লেখা, যেটা পড়লে সুবিধা হলো যে কে কোন জায়গায় কীভাবে ছিল এটার একটা ম্যাপ আপনি জানতে পারতেছেন। যা হোক, আমরা গত পর্বে আলোচনা করছিলাম আব্দুল মুত্তালিবকে কেন্দ্র করে, কারণ তার জীবনে যা কিছু ঘটেছে, তিনি মক্কার বড় বড় দায়িত্ব পালন করার সময় এটা প্রমাণ করে যে কে একজন আসছেন, যার আসার জন্য আল্লাহ তাআলা অবস্থা চেঞ্জ করে দিচ্ছেন। আমি গত পর্বে আব্রাহা কর্তৃক কাবাঘর দখল, কাবাঘর ধ্বংস করার চেষ্টা এবং তার বিপরীতে আল্লাহ তাআলার যে প্রতিরোধ ছিল, তাকে ধ্বংস করার যে এমন একটা দৃষ্টান্ত, বিরল দৃষ্টান্ত আপনাদেরকে আমি আলোচনা করেছি, যেটা কারণে সূরা আল ফিল নাজিল হয়ে এটা বলে দিল যে দেখো এইরকম হয়েছে, তার কারণ কি। আর ওই যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 50 অথবা 55 দিন। আল্লামা মনসুরপুরি, কাজী মনসুরপুরি তার রহমাতুল্লাহ আলামির মধ্যে উনি গুনে গুনে দেখিয়েছেন যে 55 দিন আগে এই ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে 9 তারিখে। তো এর ঠিক 55 দিন আগে এই ঘটনাটা ঘটে, এটা মুহররম মাসে হয়। এবং ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত সন লেখার নিয়ম ছিল, তার মধ্যে ছিল একটা ঈসা আলাইহিস সালামের জন্ম সন, যেটাকে আমরা খ্রিস্টাব্দ বলি। এই অনুযায়ী এটা ছিল আপনার মার্চ মাসের দিকে এই ঘটনা ঘটে। যা হোক, এই যে ঘটনার পরে যে এটা হলো, কারণটা ছিল কি, কেন আল্লাহ তাআলা এইটা কেন করতে চাইলেন। আগে কুরাইশরা যে সমস্ত জায়গায় যেতে পারতো খুব স্বাচ্ছন্দ্যে, তার মধ্যে সেটা হলো শাম দেশে, সিরিয়ায়। তো সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করতে গেলে ওদের একটা সমস্যা ছিল, সিরিয়াতে সব জিনিস পাওয়া যেত না। কেন সিরিয়ার যারা ব্যবসা করতো তারা যে জিনিসগুলো পেত, তার মধ্যে একটা হলো যে ওখান থেকে তারা গম বা আটা বা চাউল
এই ধরনের কিছু এই সিরিয়ার মার্কেট থেকে তারা কিনতে পারত। এবং আর তারা কিনতে পারতো জাইত, মানে হলো তেল, বিশেষ করে জৈতুন তেল তারা ওটা নিয়ে আসতো। আর হলো ফল ফ্রুট এই এলাকার থেকে আসতো। এবং আসতো ওই এলাকা থেকে আসতো মারাত্মক একটা জিনিস যেটাকে আমরা মদ বলি আর কি, ওয়াইন। এই এলাকার থেকে আরবরা কিনে নিয়ে আসতো। আর পাওয়া যেত দাস, সুন্দর সুন্দর সাদা সাদা দাস পাওয়া যেত এই এলাকা থেকে। কিন্তু আরও জীবনের যে সমস্ত অনুষঙ্গ যেসব দরকার ছিল, এটা কিন্তু পাওয়া যেত আপনার ইয়ামানে। কিন্তু কুরাইশদের সাথে ইয়ামানের সম্পর্কটা, ব্যবসায়িক সম্পর্কটা ভালো ছিল না। মানে আমি গত এতে উল্লেখ করেছি যে ওই এলাকাটা মানে অধিকার করে নেয় রোমানদের ধর্মের নাম ছিল নাসারা, মানে খ্রিস্টান ধর্মরা এরা আবার মুশরিকদের বিরোধিতা করত। আর যেহেতু মক্কার লোকেরা তারা মূর্তি পূজা করতো, এদের সাথে কোনো সম্পর্ক তাদের ছিল না। ফলে মক্কার কুরাইশরা ওই এলাকায় যেতে পারতো না। ওই এলাকায় গেলে তাদের কাছে কোনো জিনিস বিক্রি করা হতো না, রিটেল প্রাইসে তারা কিনতে হতো, ওরা ওখানে পাইকারি কোনো জিনিস তারা কিনতে পারতো না। ফলে ওদেরকে ওই সমস্ত জিনিসগুলো, যেমন ওই এলাকায় যেসব জিনিস পাওয়া যেত তার মধ্যে হলো ভালো কাপড়। সবচেয়ে ভালো কাপড় তখন তৈরি হতো বাংলাদেশ, ভারত এই এরিয়াতে এবং ইয়ামানের ওই যে মানে শাল তৈরি হতো যেটা আপনার এটা আসতো ইন্ডিয়া থেকে, যেটা কাশ্মীরি শাল বলি আমরা, এটা কিন্তু ওই এলাকা থেকে আসতো। ভালো ভালো কাপড়, টুপি, তারপরে মানে শীতের কাপড় টাপড়, এগুলো কিন্তু আমাদের এলাকা থেকে আসতো। এবং ওই সময় বাংলাদেশ থেকে খুব পাতলা পাতলা সুন্দর সুন্দর কাপড়, আমার মসলিনের চেয়েও আরও ওই ভালো ভালো কাপড়গুলো ওই এলাকা থেকে আসতো। তারপরে আমি আগে উল্লেখ করেছি যে মানে আতর, তারপরে হলো গরম মশলা, এই ধরনের জিনিসগুলো কিন্তু ওই এলাকা থেকে আসতো। কিন্তু কুরাইশরা ওই এলাকার লোকদের কাছ থেকে সরাসরি কিনতে পারতো না। এখন আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাই দিলেন। কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন লিইলাফি কুরাইশিন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা এই যে ঘরটা ভাঙতে আসছিল যারা, তাদেরকে ক্রাশ করে দিলেন, তাদেরকে সর্বনাশ করে দিলেন, নিশ্চিহ্ন করে দিলেন, তাদের বাদশাহকে আব্রাহাকে মেরে মিসমার করে দিলেন। কারণ হলো এই যে আল্লাহ তাআলা চাইলেন যে এই এলাকার লোকদের একটা মানে মর্যাদা বৃদ্ধি হয়ে যাক, তাদের ব্যাপারে মানুষ ভীত হয়ে যাক, যে আল্লাহ তাআলা এদেরকে সরাসরি দেখাশোনা করেন, যাতে করে ইয়ামানে এদের বাণিজ্য করতে আর কোনো সমস্যা না হয় না। তখনকার সময় কুরাইশরা যেত মানে সিরিয়ায় ব্যবসা করতে, এটাকে বলা হতো রেহলাতাস সাইফ। কিন্তু রেহলাতাস শীতা, যেটা শীতকালীন সময় যে রেহলা, যেটা মানে ট্রেডিং, যেটা এই এলাকায় তারা আসতে পারতো না। আল্লাহ তাআলা এই ঘটনার পরেই আব্দুল মুত্তালিবই সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি হাশিমের পরে, হাশিম একবার দুবার গেছেন এবং উনি তখন সরাসরি ইয়ামান বা এই এলাকায় তার বাণিজ্য বহর নিয়ে যাতায়াত করতে থাকলেন। এবং আল্লাহ তাআলা বললেন যে দেখো এই যে হস্তি বাহিনীকে আমি ক্রাশ করে দিয়েছি, এটা কোন ব্যক্তি করে দিয়েছে? আমি সেই সত্তা, যিনি নিজে হাতে এটা করেছে, তোমরা কোনো মানুষ করোনি। এর কারণ কি? যাতে করে তোমরা লিইলাফি কুরাইশ যে ব্যাপারে খুব এক্সপার্ট ছিল এবং তারা যে জিনিস পছন্দ করতো, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সেই জিনিসটা যেন কুরাইশ করতে পারে। তাহলে তোমাদের কাজ হবে কি? ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, যে ঘরকে তিনি রক্ষা করেছেন শয়তানদের তাগুতি শক্তির হাত থেকে, তোমরা সেই আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাওয়াইয়েছেন এবং যখন তোমরা ভয়ে ছিলে সেই ভয় থেকে তিনি রক্ষা করেছেন। এই যে আব্দুল মুত্তালিবের মাধ্যমে কিন্তু এই গোটা এলাকায় শীতকালের যে ট্রেডিং, এটা কিন্তু হয়ে গেল এবং কুরাইশদের হাতে এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখন কুরাইশরা হয়ে গেল অপ্রতিরোধ্য এবং এদের এই অপ্রতিরোধ্য শক্তির উৎস ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এবং তিনি এসে যাচ্ছেন এই মাত্র আর কয়েকদিন পরে, কয়েকদিন মানে আমি তো বলেছি 55 দিন পরে। কিভাবে আসতেছেন এই ঘটনাটা আজকে আমরা বলি। উনি আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহর মাধ্যমে তিনি আসতেছেন। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিল, তার মধ্যে আল হারেস, তারপরে জুবাইর, তারপরে আবু তালেব, তারপরে আবদুল্লাহ, তারপরে হামজা, আবু লাহাব, আল গাইদান, এরপরে হলো আল মুকাউম, এরপর হলো সাফার এবং আল আব্বাস। আবদুল্লাহ ছিল সবার ছোট।
এই 10 জন সন্তান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে দিয়েছেন। এবং খুশির বিষয় হলো যে হারেস ইসলাম গ্রহণ করেছিলেন, এর মধ্যে তারপর হামজা ইসলাম গ্রহণ করেছিলেন, এরপর আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন। আবু তালেব শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি বলেই আমাদের কাছে মানে অথেন্টিক সোর্সে যতটুকু আমরা জানি। আর তার 6 জন মেয়ে ছিল। 6 জন মেয়ের মধ্যে উম্মুল হাকিম ছিলেন। উম্মুল হাকিম আবার খাদিজার দিক দিয়ে সম্পর্কযুক্ত ছিল। উম্মুল হাকিম, এই হাকিম ছিল খাদিজার ভাইয়ের ছেলে। তো এই দিক দিয়ে খাদিজার সাথে আবার কিন্তু উম্মুল হাকিমের সম্পর্ক। আবার উম্মুল হাকিম ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবের মেয়ে। এবং তাকে বায়দা তার নাম ছিল, উম্মুল হাকিম তার কুনিয়াত ছিল, মানে ছদ্ম নাম ছিল। বাররা ছিল আরেকজন মেয়ে আব্দুল মুত্তালিবের, এবং তার আরেকজন মেয়ের নাম ছিল আতিকা, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আতিকা। এবং আরেকজন মেয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম ছিল সুফাইয়া বা সুফিয়া, সুফাইয়াও বলা হতো অথবা সুফিয়াও বলা হতো। আরেকজন মেয়ের নাম ছিল আরওয়া, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন অনেক শেষে এসে। আরওয়া হলেন মেয়েদের মধ্যে যারা বেঁচে ছিলেন, লম্বা জীবন পেয়েছিলেন, এবং উনি একেবারে শেষের দিকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। আরেকজনের নাম ছিল উমাইমা। এই 6 জন মেয়ে ছিল আর 10 জন ছেলে ছিল। আব্দুল মুত্তালিব একবার এইভাবে আল্লাহর কাছে মানে কান্নাকাটা করছেন, তখন তার 9টা সন্তান হয়েছে, 9টা ছেলে সন্তান, মেয়ে তো আরও 6টা ছিল। তো উনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যদি আমারে আরেকটা ছেলে দান করো, 10টা ছেলে মানে হাতে তো অনেক শক্তি হয় সে সময়, তো আমি তোমার রাস্তায় একজনকে আমি কোরবানি করে দেব। তো ছেলে কোরবানি করা এটা রীতি কিন্তু মানে সে সময়কার এটা খারাপ ছিল না, কিছু এরকম নিয়ম ছিল, অনেকেই এটা করত। এবং এটা ছিল একেবারে ধর্মীয় কর্মকাণ্ডের একেবারে শ্রেষ্ঠতম পর্যায়ে যে এটা করত মানুষ। যদিও পরবর্তী পর্যায়ে এটা রহিত হয়ে গেছে, এটা আর কেউ এটা করতো না পরবর্তী পর্যায়ে। ইসলাম তো এটাকে অস্বীকারই করে দিয়েছে, এবং পরবর্তী পর্যায়ে এটাকে জাহেলিয়াতের কাজ বলে এটাকে আখ্যায়িত করা হয়েছে। সেটা ইতিহাসে যতটুকু ঘটেছে সেখানে কিন্তু মানে পুত্রকে জবে করেছে এরকম কোনো ঘটনা নেই, কিন্তু জবে করার অনুমতি আসছে, এবং তার পরিবর্তে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছেন। জবে করা এটা কিন্তু ইবাদত নয়, এটা একটা টেস্ট। যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইবনু যাবিহাতাইনি আও যাবিহাইনি, আমি 2 জবেহকৃত সন্তানের সন্তান, 2 জন জবেহকৃত মানুষের সন্তান। এটা উনি ইঙ্গিত করেছেন ইসমাইল আলাইহিস সালামের দিকে, কারণ ওনার বংশ তো আসছে ইসমাইল আলাইহিস সালাম থেকে। আর দ্বিতীয় ইঙ্গিত হলো যে আব্দুল্লাহ থেকে। তো যেহেতু আব্দুল্লাহ জন্মগ্রহণ করে গেল কতদিন পরে, সন্তান জন্ম আসলো এবং আব্দুল্লাহ জন্ম হয়ে গেল। এখন সবাই বলল যে যেহেতু আপনি এটা মানে আল্লাহর কাছে প্রমিস করেছেন, মান্যত করেছেন, কাজে এটা আপনার উচিত হলো যে এখন এটাকে আপনার পরিণত করা। তো উনি বললেন ঠিক আছে, ছোট্ট বাচ্চাকে নিয়ে উনি একটু বড় হয়েছেন, বাচ্চাটা একেবারে জন্মের সাথে সাথে ওনাকে জবাই করার জন্য চিন্তা করেনি, একটু বড় মতন হয়েছেন, সেই সময় আসছে। এর মধ্যে এই বাচ্চার প্রতি মানুষের দয়া মায়া বেড়ে গেছে, এবং তার চেহারা ছিল অন্যরকম। আপনারা যারা আব্দুল মুত্তালিবের চেহারা সম্পর্কে জেনেছেন, আব্দুল্লাহর চেহারার মধ্যেও একটা নূরানিয়ত ছিল, যেটা দেখেই মানুষ বুঝতে পারত যে সামওয়ান ইজ ভেরি 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 স্পেশাল। তো এটা দেখলেই মানুষ বুঝতে পারত তার চেহারার মায়া, তার দেহের গঠন, তার কপালের নূরানিয়ত, আলো, এগুলো মানুষ খেয়াল করত। তো ওনাকে নিয়ে যখন কাবা ঘরের মানে মানে এখানে গেছেন যে তাকে জবাই করবেন, বা গলায় ছুরি ধরেছেন, এই সময় আবু তালেব ছিল তার একেবারে মায়ের পেটের ভাই। ও এসে বলছে, আব্বা অনুরোধ করে আপনি আমার এই ভাইকে আপনি জবাই করবেন না, আপনি ক্ষমা করে দেন, তাকে মাফ করে দেন। এবং আব্দুল্লাহর এবং আবু তালেবের যারা আর মানে ছিল, মামারা ছিল, তারা সবাই ছুটি আসলে এসে বললো যে আব্দুল মুত্তালিব আপনি যা করেন এই কাজটা আপনি করেন না, এটা আপনি বাদ দেন। তো বললেন যে আমি তো আল্লাহর কাছে প্রমিস করে ফেলেছি, এখন কি করব? তো বলে একটা কাজ করেন, যারা এই ধর্মীয় এই সমস্ত ব্যাপারে ফতোয়া দেয় এদেরকে আররাফ বলা হতো আর কি। তো আপনি কোনো একটা আররাফের কাছে যান, সে যে সিদ্ধান্ত দেবে আপনি সেই সিদ্ধান্ত মেনে নেবেন। তো উনি
একজন আররাফের কাছে গেলেন, সেটা মক্কা থেকে সামান্য একটু দূরে ছিল। সবাই মিলে, ওনার আত্মীয় স্বজন সবাই মিলে আররাফের কাছে চলে গেল। আররাফ বললেন যে একটা কাজ করো, একজন মানুষ মারা হলে, মানে হত্যা করলে, হত্যার বিপরীতে তার মানে সে সময় নিয়ম ছিল 10টা উট দেওয়া। এটাকে মানে রক্তপণ বলা হতো। যদি ধরেন একজন মানুষকে কেউ হত্যা করে ফেলেছে, হয়তো ভুল কারণে হতে পারে অথবা অন্য কোনো কারণে, তো যেটা মানে হত্যার বিনিময়ে হত্যা তো হতোই, কিন্তু মক্কার ওই জায়গাটা নিয়ম ছিল না হত্যার বিনিময়ে হত্যা, ইহুদিদের নিয়ম ছিল। কিন্তু ওরা বলল যে না, হত্যার বিনিময়ে হত্যা না করে যে যদি 10টা উট দেওয়া হয় নিহতর পরিবারেও, তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা মেনে নেওয়া যাবে। এই একটা সিস্টেম সে সময় ছিল। তো আররাফ মানে আব্দুল মুত্তালিব এবং যারা আসছিল তাদেরকে বুঝালেন যে একটা কাজ করেন, আপনারা ওখানে যে এই হুবলের মূর্তির নিচে একটা লটারি বক্স আছে, এই লটারি বক্সে আপনারা এই নাম দেবেন, আবদুল্লাহর নাম, এবং ওর সাথে মানে 10টা করে উট লিখবেন, 10টা উট। তো দেওয়ার পরে আবদুল্লাহর নামে লটারি করবেন, দেখবেন যে নাম ওঠে না উট ওঠে। যদি নাম উঠতে থাকে আবদুল্লাহর নাম, তাহলে আপনারা এই লটারিটা আরও প্রলম্বিত করবেন, আরও করবেন যতক্ষণ পর্যন্ত আবদুল্লাহর নাম না ওঠে। তো ওরা আসলো, এসে প্রথমে লটারি করলো, একটা জায়গায় একটা মানে কাগজে লিখলো আবদুল্লাহ, আর একটা কাগজে লিখলো মানে 10টা উট দিয়ে লটারি করলো। একজন এটাকে উঠালো, উঠাই দেখা গেল যে আবদুল্লাহর নাম আসছে। তখন ওরা বললো যে তাহলে আরেকবার করি। তখন ওই 10টা উটের জায়গায় ওরা 20টা উট লিখলো। এরকম করে করতে 20টা, 30টা, 40টা, 50, 60, 70, 80, 90, 100 উট যখন লিখলো, তখন যে লটারি করলো, তখন যে এই লটারির মানে ফলাফলটা হলো 100 উট, আবদুল্লাহর নাম তখন উঠলো না। তখন সবাই ডিসিশন দিল যে আপনি আবদুল্লাহকে জবাই করা লাগবে না, আপনি 100 উট কোরবানি করে দেন, এবং ওই মানে আবদুল্লাহকে আল্লাহ তাআলা বাঁচাই দিচ্ছেন। তো দেখেন এইভাবে মানে আনা ইবনুদ দাবিহাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমি 2 জবাইকৃত মানুষের সন্তান, এইভাবে কিন্তু আল্লাহ তাআলা বাঁচাই নিয়ে আসতেছেন। কেননা আল্লাহ তাআলা জানেন যে আবদুল্লাহর মাধ্যমে একজন মানুষ আসতেছে দুনিয়ায়। তো এখন এরকম হয়ে গেল যে আল্লাহ তাআলা এটাকে মানে তার জীবন বাঁচানোর একটা ভালো পর্যায়ে আল্লাহ তাআলা নিয়ে আসলেন আবদুল্লাহর এই ঘটনার মাধ্যমে। এখন এই যে মানে 100 উট কোরবানি করা হলো, এবং এটাই বোধহয় মক্কার ইতিহাসে সর্বপ্রথম ঘটলো যে একজনের মুক্তিপণ 10 উট থাকলো না, এটাকে আরও বেড়ে যে 100 উটে পরিণত হলো। এবং ইসলামও এইটা পরবর্তী পর্যায়ে এটাকে গ্রহণ করে যে যদি কেউ কোনো মানুষকে ভুলবশত হত্যা করে ফেলে, তার জন্য যখন এটা কেস হবে, কেস হয়ে যাওয়ার পরে কোর্ট থেকে ওই মানে মুক্তিপণ হিসাবে, রক্তপণ হিসাবে একে 100 উট যদি দেওয়া হয় তাহলে হয়ে যাবে। আগে 10টা উটের প্রচলন ছিল, এখন 100 উটের প্রচলন এই আবদুল্লাহর মাধ্যমে এটা হয়ে গেল। এখন আবদুল্লাহ বেঁচে গেলেন, এবং ওই সময় একটা দারুণ একটা আছে যে আব্দুল মুত্তালিব যেটা করলেন, 100 উট জবাই করে তার কিছু অংশ ওই মক্কার লোকদের খাওয়ালেন, কিছু অংশ দূরবর্তী এরিয়ার লোকদের খাওয়ালেন, এবং এমনকি উনি কিছু অংশ, এইটাই প্রথম মক্কায় ঘটেছে, এর আগে কখনো ঘটেনি, যে উনি কিছু অংশ এই যে সমস্ত প্রাণীরা গোশ খায় সে সমস্ত প্রাণীদেরকেও পর্যন্ত খাওয়ালেন, কুকুর, তারপরে বিড়াল, তারপরে নেকড়ে, বাঘ, যারা এরকম গোশ খায় যেসব প্রাণী, তাদের কাছেও যে উনি এই গোশত খাওয়ায় আসলেন, এবং এত আনন্দিত হলেন যে আমার কলিজার টুকরা আবদুল্লাহ, তাকে মারা লাগলো না, আমি 100 উটের মাধ্যমে তাকে বাঁচাতে পারলাম। এই যে আনন্দটা ছিল, একটা ঈদের মতন আনন্দ, এটা ওখানে হয়ে গেল। এখন আবদুল্লাহ ইনি ছিলেন মদিনার, মক্কার উনি খুব নামকরা মানুষ। আব্দুল মুত্তালিবের পরেই আবদুল্লাহর মানে অবস্থান এরকম সৌন্দর্যের দিক দিয়ে। তো আবদুল্লাহ বড় হয়েছে, বড় হচ্ছে, মানুষের আকর্ষণ তার প্রতি খুব বেড়ে যাচ্ছে, এবং ব্যবহার, মাধুর্য, চরিত্র, কথাবার্তা, আচরণ একটা স্বাতন্ত্র্য এখানে দেখা গেল। এবং আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান ছিল সে সময়, সব সন্তানদের মধ্যে এক এক রকম বৈশিষ্ট্য ছিল, কিন্তু আবদুল্লাহর বৈশিষ্ট্য ছিল নবিয়ালা বৈশিষ্ট্য, মানে নবীদের যে সিলসিলা, যে রক্ত, ওরা যে ইসমাইল আলাইহিস সালামের রক্তের, ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামের রক্তের, সেই রক্তের মানে সঠিক উত্তরসূরি এরা ছিল, এরকম অবস্থা। তো ওনাকে আব্দুল মুত্তালিব বিভিন্ন কাজে উনি পাঠাতেন। একবার উনি মানে বললেন যে আব্দুল্লাহ তুমি একটা কাজ করো, তুমি মদিনায় যে কিছু খেজুর নিয়ে এসো। তো মদিনায় ওনারা তো আসলে সম্পর্কের দিক দিয়ে কিন্তু ওই এলাকায় মদিনার লোকেদের কাছে আব্দুল মুত্তালিবের গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। আপনারা কেন, তো আপনারা জানেন, এটা আমরা আগের পর্বে আলোচনা করেছি যে আবদুল্লাহর মামার বাড়ি ওরা ছিল আদি ইবনে নাজ্জার, যেটা আর কি আবু আইয়ুব আনসারীর নাম মনে হয় আপনারা শুনেছেন, ওই একই বংশের ওরা ছিল কিন্তু। তো ওই এলাকায় যেহেতু পরিচিত ছিল এবং আব্দুল মুত্তালিবেরই সন্তান, তো আবদুল্লাহকে উনি পাঠাতেন খেজুর আনার জন্য। এবং ওনাকে দেখলে মানে খেজুর কিন্তু আরব দেশে বহু জায়গায় হয়, এখনও পর্যন্ত মক্কার খেজুর কিন্তু আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। যদিও এখন বিভিন্ন জায়গায় অনেক বড় বড় খেজুর তৈরি করে, মানুষ পছন্দ করে, কিন্তু মদিনার খেজুরের বৈশিষ্ট্যটা এখনও পর্যন্ত আগের মতোই রয়েছে। এবং এত বেশি, আমি সুকুত তুমুর বলে একটা বাজার আছে মসজিদ নববী থেকে আপনার দক্ষিণ দিকে ছিল, এখন অবশ্য ওটা এখন আলাদা একটা জায়গায় নিয়ে গেছে। এখানে আমি দেখছি যে প্রায় 100-র উপরে মানে মদিনার খেজুর পাওয়া যায়। তো যেহেতু উনি এই মদিনায় আসলে তার আত্মীয় স্বজন এখানে রয়েছে, নানার বংশ মামার বংশ এখানে আছে, তো উনি আসলে তার হাতে খেজুর একটু বেশি দেওয়া হতো। অন্যরা আসলে যা হতো, তো আবদুল্লাহর হাতে দিলে আসলে বেশি পাওয়া যেত। এই জন্য আব্দুল মুত্তালিব মাঝে মাঝে আবদুল্লাহকে পাঠাতেন। মানে সময় উনি যখন বড় হলেন তখন চিন্তা করলেন যে এই ছেলেকে এখন বিয়ে দেওয়া দরকার। বিয়ে দেওয়ার দরকারটার পিছনে একটা ঘটনা হলো এই যে উনি একটা মানে গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে এক মেয়ে এসে দেখলো যে তার কপালের মধ্যে একটা চমকিত নূর আলো চমকিত হচ্ছে। তো উনি বললেন যে তোমার নাম কি? তো আমি আবদুল্লাহ। তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব। তো তুমি কি বিয়ে করেছো? তো না। তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে আমি তো জানি না, আমার আব্বা জানে এটা। তো উনি এসে যখন তার বাবাকে বললো যে একজন মেয়ে আমাকে এরকম বিয়ে করতে চাচ্ছে, তো আপনার মত কি? তো দেখলেন যে জায়গায় যে মেয়ে প্রপোজ করেছে সে মেয়েটা আসলে কুরাইশ বংশের এই যে ধারাটার একই মানে রক্তের সাথে মেলে না। তো উনি মনে করলেন যে না, তোমার এখানে বিয়ে না হয়ে আমার এক বন্ধুর মেয়ে আছে, আব্দুল মুত্তালিব খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, মানে ওয়াহাব নাম করে বনি জহরার একজন নেতা এবং বনি জহরার গোত্রপতি ছিলেন তিনি। তো তার একজন মেয়ে আছে, খুব ভালো মেয়ে, তাকে আমি তোমার সাথে বিয়ে করাই দেবো। তো ঠিক আছে, ওনারা মানে গেলেন, যে তারপরে আব্দুল মুত্তালিব আমিনাকে আবদুল্লাহর জন্য পছন্দ করলেন এবং সেখানে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ঘটনা আছে এরকম যে আবদুল্লাহ উনি রাস্তা দিয়ে ওই আগের যে জায়গায় যে মেয়েটা প্রপোজ করছিল ওই জায়গা দিয়ে কোনো এক কাজে উনি যাচ্ছেন। তো ওই মেয়ের সাথে দেখা হলো, তো মেয়ে মুখ ঘুরে চলে গেছে। তো জিজ্ঞেস করলো কী ব্যাপার, তুমি তো এখন কোনো কিছু কথা বললে না, আগে আমার বিয়ে করতে চাইলে আর এখন তো কোনো কথাই বললে না। তখন ওই মহিলা বা মেয়ে তখন বলল যে আসলে আগে যে চমকানো যে এটা ছিল তোমার মুখের মধ্যে, কপালের মধ্যে যে আলো মানে চমকিত ছিল, সেই ভাবটা এখন আর নাই, সেই চেহারা এখন আর নাই, সেই জ্যোতি এখন আর নাই। এই জন্য আমি তোমাকে প্রপোজ তো করছি না এবং তোমার প্রতি আমার কোনো আকর্ষণও নাই। তো এটা অনেকেই বলে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে অবস্থাটা, এটা যে আমিনার গর্ভে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এটাই প্রমাণ করে আর কি। যদিও এই ঘটনাটা ওয়াকিদি ছাড়া আর অন্যরা কেউ বর্ণনা করেনি, তারপরেও যেহেতু ঘটনাটা আছে বলে রাখলাম যে এই ঘটনাটা অথেন্টিক নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসতেছেন, আবদুল্লাহর চেহারার মধ্যে সেই জ্যোতি কিন্তু ফুটে উঠেছিল। এরপরে তার বিয়ে হয়ে যাওয়ার পরে আবদুল্লাহ চিন্তা ভাবনা করলেন যে এখন তোমার মানে সন্তান আসতেছে। আমিনা বুঝাই দিলেন যে আমাদের বিয়ের প্রথম দিকেই আমাদের সন্তান তো এসে গেল, তো আমরা তো গরিব মানুষ। আবদুল্লাহও চিন্তা করলেন আমরা গরিব মানুষ, এখন যে সন্তান আসবে তার জন্য তো কিছু ব্যবস্থা করা দরকার। আর এমনি মানে বিভিন্ন রেওয়ায়াত আসছে, যদিও রেওয়ায়াতগুলো সবটাই খুবই অথেন্টিক না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই রেওয়ায়াতগুলোর ভাবটা এরকম যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা
মানে রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বারবার যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে আমার গর্ভে খুব দামি একটা সন্তান আসতেছে, তো সে যেন জন্মগ্রহণ করে আমাদের দারিদ্র্য না দেখতে পায়। এজন্য আব্দুল্লাহ বললেন, ঠিক আছে, আমি ব্যবসার জন্য যাব। তো বিদায় নিয়ে তিনি ব্যবসার দিকে যাচ্ছেন। ঘটনা অনেক লম্বা, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সেই পর্বে কি হচ্ছে এটা দেখার জন্য বা শোনার জন্য, বোঝার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। সেই পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين. لقد كان